আসসালামু আলাইকুম। কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। ভুট্টার অসংখ্য পোকা ভুট্টার গাছ কেটে সাবার করে দিচ্ছে। আরেকটি বিষয়, ভুট্টার পাতা ঝলসানো রোগটা বেশি দেখা যাচ্ছে। তো এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। ভুট্টার 4টি সেরা কীটনাশক আপনাদের প্রয়োগ করার জন্য বলবো। এই 4টা সেরা কীটনাশক ব্যবহার করার কিন্তু নিয়মও আমি বলবো। তো সর্বপ্রথম, ভুট্টার যে পোকা অধিক হারে আক্রমণ করে ভুট্টার গাছ কেটে দিচ্ছে, তার মধ্যে 1 নম্বর কারণটা হচ্ছে কি, ভুট্টার যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভুট্টার জমি কিন্তু পুরাটাই একদম পানি সেচ ছাড়া, অর্থাৎ একদম শুকনা। এই ধরনের শুকনা জমিতে অধিক হারে পোকা আক্রমণ করে এবং পোকা গাছ কেটে সাবার করে দেয়। এই জন্য সর্বপ্রথম আপনাদের করণীয়টা কি হচ্ছে, জমিতে আগে পানি প্রয়োগ করা। পানি সেচ দেওয়ার পরে যদি সারের সময় হয়ে থাকে, সেক্ষেত্রে 100% আপনারা সার দিবেন। এই সারের সঙ্গে কি করবেন, দানাদার দিবেন। আপনারা দানাদার বিঘা প্রতি 2 কেজি হারে বা 3 কেজি হারে প্রয়োগ করে দিবেন। সার দেওয়ার 72 ঘন্টার মধ্যে আপনারা 4টা কীটনাশক ক্রয় করে আনবেন। প্রথমত অ্যাবামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক 1.8 ইসি, দ্বিতীয় হচ্ছে ট্রেসার 45 এসসি, তৃতীয় কার্টাপ 50 এসপি, চতুর্থ হচ্ছে সাকসেস 2.5 ইসি। 4টা কীটনাশকের ব্যবহারের নিয়ম, আপনারা যদি বারবার এক কীটনাশক এই ভুট্টার জমিতে প্রয়োগ করেন, তাহলে কিন্তু যে পোকাগুলো থাকে এই গাছের গোড়ায়, এই পোকাগুলো কিন্তু সহনশীল। যদি আপনারা অ্যাবামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক দেন, তাহলে সাথে কার্টাপ 50 এসপি দিয়ে প্রথম দিন স্প্রে করবেন এবং এর 72 ঘন্টা পরে ট্রেসার অথবা সাকসেস যে কোনো দুইটির একটি আপনারা স্প্রে করে দিবেন। তাহলে কিন্তু ভুট্টার জমিতে পোকা আক্রমণটা কম দেখা যাবে। এবং এই 4টা কীটনাশক, প্রথম দিন যে কীটনাশক দিবেন, তার পরের দিন বা 2 দিন পরে ওই কীটনাশক দিবেন না। পোকার কীটনাশক অল্টারনেট করে আপনারা দিবেন। অর্থাৎ প্রথম দিন যদি অ্যাবামেকটিন বেনজোয়েট 1.8 ইসি গ্রুপের কীটনাশক দেন, তার 72 ঘন্টা পরে আপনারা ট্রেসার দিবেন। তার একদিন পরে অন্য গ্রুপের কার্টাপ 50 এসপি দিবেন। তার পরবর্তীতে সাকসেস 2.5 ইসি দিবেন। 4টা কীটনাশক আপনারা অল্টারনেট করে যখনই দিবেন, তখন কিন্তু পোকা আর সহনশীল থাকবে না। আপনারা অল্টারনেট করে দিলেও কিন্তু এই ভুট্টার জমিতে যে ধরনের পোকাগুলো থাকে, এই পোকাগুলো দমন করা 100% সম্ভব হবে। ভুট্টার জমিতে আসলে পোকা কখন আক্রমণ করে বেশি, এটি কিন্তু রাতে আক্রমণ করে বেশি। কেননা এই ভুট্টার গাছের গোড়ায় মাটির নিচে সুপ্ত অবস্থায় পোকা থাকে এবং পরবর্তীতে যখন রাত হয়, তখন গাছের গোড়া কেটে দেয় এবং উপরে উঠে পাতা খেয়ে নষ্ট করে দেয়। এই কীটনাশকগুলা স্পর্শকীয় এবং অন্তবাহী, অর্থাৎ মাটির স্পর্শে যদি আসে এই পোকাগুলা, সেক্ষেত্রেও মারা যাবে এবং গাছের স্পর্শে আসলেও এই পোকাগুলা মারা যাবে, সেটি স্প্রে করার পরবর্তীতে। এখন আসি দ্বিতীয়ত, ভুট্টার জমিতে যে পাতা ঝলসানো রোগ হয়, এই পাতা ঝলসানো রোগ কিন্তু বিভিন্ন কারণে হয়ে যায়। কেননা এই ভুট্টার জমিতে এখন তীব্র শীত পড়ে, এই শীতের কুয়াশার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। নাইট্রোজেনের পানি যখন জমা হয়, এই জমার পরবর্তীতে ধীরে ধীরে এটি পাতা ঝলসানো রোগ বা ছত্রাকজনিত রোগ আক্রমণ করে। যখনই আক্রমণ করবে, তখন সঙ্গে সঙ্গে ইন্ডোফিল আপনারা স্প্রে করতে পারেন, অথবা অটোস্টিন স্প্রে করতে পারেন, অথবা বন্ডেজ স্প্রে করতে পারেন, অথবা আপনারা নাটিভো স্প্রে করতে পারেন, অথবা ম্যানকোজেব মেটালিক্সিল গ্রুপের ইমপালা আপনারা যদি স্প্রে করে দেন, সেক্ষেত্রে কিন্তু পাতা ঝলসানো রোগটা দমন করা 100% সম্ভব হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।